গুড মর্নিং বন্ধুরা। তো এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে বৃহস্পতিবার, তো পুজো দিয়ে শুরু করছি। তো ঘরটা সাজিয়ে নিচ্ছি সিঁদুর দিয়ে। তো তারপরে আমার তো নাই, তো এটা পিতলেরই। তো এটা গুছিয়ে নিয়ে অল্প গোপাল সোনাকে আদর করে নিয়ে, মানে আজকে স্নান করানো হয় না, একাদশীর দিন স্নান করাবো। তো গোপালের ড্রেসটা পাল্টে দিচ্ছে। তো গরমের দিন, ওই জন্য মানে কাপড় পরাই না, পিছলা কাপড় পরাই না। আর এখানে দেখুন অনেকগুলো ফুল আজকে তুলে এনেছে। তো গাছে অনেক ফুল ছিল, বেলপাতা ফুল, দুব্বা সব আছে এখানে। তো বৃহস্পতিবারে আমি আলাদা আলাদা করে টাকা রেখে দিই ঠাকুরের সামনে। তো ওটাই রেডি করে নিলাম, আর পান সুপারিতে সিঁদুর দিয়ে নিচ্ছে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো দুই পাশে ঠাকুর, তো গোপাল, পঞ্চতত্ত্ব, রাধা মাধব। তো এনাদেরকে আমার সেবা দেওয়া হয়ে গেল। তো তারপরে শঙ্খ দিয়ে তারপরে জয় ঢাক বাজিয়ে নেব। তারপরে মা লক্ষ্মীকে পুজো করব। তো মহাদেব, মা লক্ষ্মী, নারায়ণ তো এক সিংহাসনে, আর পঞ্চতত্ত্ব, রাধা মাধব আর গোপাল এক সিংহাসনে। কিছুদিন হলো একটা মানে সিংহাসনতে রেখেছিলাম। তো বন্ধুরা, এইমাত্র আমার ঠাকুর সেবা দেওয়া হলো। তো চলুন দেখিয়ে দিই ঠাকুরটা ভালো করে। দেখুন আজকে অনেকগুলো ফুল আসলো, ওই জন্য সাজিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে বলবেন। আর একটা বেলি ফুল ফুটেছিল, গোপালকে দিয়েছি। আর তুলসী পাতাগুলো দেখুন অনেক বড় বড়। আর প্রসাদে দিয়েছি কলা আর মিষ্টি। আর এখানে দেখুন আজকে বেলাপাতা নিয়ে এসেছিলাম। তো আমি প্রতি বৃহস্পতিবারে বেলাপাতা পাই না, ওই জন্য আনা হয় না। তো আজকে গিয়েছিলাম, পেয়েও গেছিলাম। তো এখানে আতপ চাল আর কলা আর মিষ্টি, মানে ক্ষীরের মিষ্টিগুলো ছোট। তো মা লক্ষ্মীকে আর নারায়ণকে সেবা দিয়েছি, আর ভোলানাথকে কলার মিষ্টি। এই যে দেখুন। তো
তো কেমন হয়েছে আমার পুজো দেওয়াটা কমেন্টে অবশ্যই বলবেন। তো আজকে অনেকগুলো ফুল ছিল, লাল ফুল ছিল, এটা লক্ষ্মী জবা, মানে গাছেই ফুটেছিল আজকে অনেকদিন পর। আরও 3-4টা ফুল আসলো, তো মানে একজন দিয়ে এসেছে, আর যাদের বাড়ির থেকে ফুল নিয়ে এসেছে তো বললো সবগুলোই নিয়ে আসতে, তো আনি নেই অত ফুল দিয়ে কী করবো। আজকে অনেকগুলো ফুল ফুটছিল ওদের কাছে। চলুন প্রসাদগুলো উঠিয়ে নিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিই। তো তারপরে কয়টা কাপড় ছিল কালকের, তো ফ্যানের নিচে দেওয়া ছিল, তো ওই কয়টা ভাঁজ করে নিচ্ছি। তো বেশি কাপড় ছিল না, মানে বেশিরভাগ শুকিয়ে গেছিলো, তো এই কয়টা ছিল, এই কয়টাই মানে ভাঁজ করে নিচ্ছি। তো রাত্রে যেহেতু শুকাইছিল না, এখন সকালে শুকাইছে, ওই জন্য খাটের স্ট্যান্ডের থেকে পেরে তারপরে ভাঁজ করে নিচ্ছি। আর বিছনাটাকেও গুছাবো। বিছনার মানে চাদরটা রাত্রে পাল্টিয়ে দিয়েছিলাম, তো ধুয়ে দিয়েছি। আর এই বিছনার চাদরটা পেরেছি। তো আমার এমনি বড় বিছনার চাদর নাই, দুটাই পুরোনো হয়ে গেছে। তো এগুলো ছোট ছোট অনেকগুলো আছে, কিন্তু বিছনাতে হয় না। আর এখানে কাপড় ধুয়ে রেখেছি, তো কাপড়গুলোকে মেলে দিয়ে আসবো এখন। তো এখন তো ছাদে দেওয়া হয় না, এখন বাড়িতেই মানে রাস্তার সাথে দেওয়া হয়। তো চলুন কাপড় চোপড় দিয়ে আসি। তো বন্ধুরা এইমাত্র কাপড় চোপড়গুলো সব মেলে দিয়ে আসলাম। আজকে বেশিরভাগ কাপড় ছিল না, তো যে কটা মেলে দিলাম ওই কটাই ছিল। আর অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন হালকা কিছু খাবো না দেখে গুলা রুটি বানিয়ে নিচ্ছি। তো গুলা রুটি খেয়ে অল্প পেটটা ভরবে, তার জন্য মোটা মোটা করে 3-4টা গুলা রুটি বানাচ্ছি, তো সবাই মিলে খাবো। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে আপনাদের কমেন্টে অবশ্যই বলবেন। আর ভিডিও দেখে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো কেন জানি না কদিন ধরে ভিডিওতে একদমই ভিউজ আসছে না, 0 ভিউজ আসছে। তো কিসের জন্য বা, তো কারোর যদি জানা থাকে আমাকে অল্প বলবেন। তো আমি ইউটিউব দেখে দেখে মানে চেষ্টা করি, কিন্তু এখন বুঝতে পারছি না। আর হাজব্যান্ডের জন্য সাবান করছিলাম, মানে বেড়ে নিয়েছিলাম, কিন্তু হাজব্যান্ড বাজারে গেল, তো ওই জন্য ওইটা মেয়ে খাচ্ছে। তো দেখুন গরম লাগছে, তাও কেমন করছে, আর আমাকে বলছে যে রুটির মতো করে বানিয়ে দাও। তো আমি তো বিজি ছিলাম, আর দেখছিলাম যে ও নিজে নিজে খাওয়ার চেষ্টা করো। তো দেখুন নিজে নিজে কেমন করে খাচ্ছে। কত কত টাইমে মানে খেতে পারে, তো বাচ্চাদের খেতেও দিতে হয় নিজে নিজে। নিজে নিজে না খেলে কোনো জায়গায় মানে গেলে তখন সমস্যা হয়।
ওই জন্য অনেকটা আমি নিচে নিজে খেতে দিই, ভাতও মানে এমনি দিই, ও মাখিয়ে মানে অনেকটা আমি খেয়ে নেয়। আমার সাথেই বেশি খায়, কিন্তু মাঝে মাঝে খায়। আর এখানে আমিও চা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা বর বাজার করে এনে দিল। তো এখানে আদা, তারপরে এই যে ছোটো ছোটো আলু, তারপরে কোয়াশ, বিনস, টমেটো, রসুন, আর এখানে মাছ এনেছে। কি শব্দ করিস? এই যে মাছ, তো ওগুলো মাছ তো কাটতে পারি না, দেখি কেমন করে কাটি। লবণ দিয়ে রাখতে লাগবে, সবগুলো মাছই তাজা। তো চলুন মাছগুলো কেটে তারপরে আসছে। তো পাশের বাড়ি শুনে আসলাম যে কেমন করে কাটে, তো এমনভাবে কেটেছি। আর অনেকগুলো মাছ আমার কাটতেও মন যায় না, ধরতেও মন যায় না, খেতেও মন যায় না, আমার যেন কেমন লাগে। তো এখানে পাকার ভিতরে ঘষে ঘষে নিচ্ছি, তো অনেকটাই মানে কালো কালো রং উঠছে। তো এটা মাছেরই রং নাকি মানে কি জানি না। তো দেখুন ভালো করে পরিষ্কার করে তো ধুয়ে নিচ্ছি ভালো করে। শর্টকাট মানে রান্নাটাই ভালো লাগে, যে বড় মাছ মানে চাকা মাছ আনবে, ওগুলো মানে ধুয়ে রান্না করব। ছোট মাছ আরও কাটতে লাগে, কতটা ঝামেলা হয়। তো এখন তো স্কুল নাই, তো তাও সমস্যা নাই, কিন্তু যখন স্কুল খুলবে তখন তো একদম পারবো না। তো আমার ছোট মাছ মানে বাচ্চারা খেতে ভালোবাসে, কিন্তু কাটা ধোয়া ওগুলোই মেন কথা। তো এখানে আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো পরে ভেজে নিচ্ছি। তো রান্না করব কষ আলু আর টমেটো দিয়ে শিং মাছের তরকারি, আর বিনস আর আলু কেটে রেখেছি, এগুলো ভাজি করব। আর দেখুন বৃষ্টি চলে এসেছে। তো রোজ দিনই এমন রান্না করার টাইমে বৃষ্টি চলে আসে, একদম শেষ করে দেয়। তখন ঘরের ভিতরে জল আসে। আর দেখুন মাছটা পরে পুড়িয়ে গেল। তো অল্প জিরে দিয়ে দিলাম, তো আর অল্প তেল দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, তো অল্প নুন দিয়ে দিলাম, টমেটোটা গলে যাবে ওই জন্য। টমেটোটা সিদ্ধ হলে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। তো এখানে টমেটোটা সিদ্ধ হোক। আর বাইরে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দুপুরবেলা অনেকটা রোদ্দুর ছিল, তারপরও বৃষ্টি হচ্ছে। জলগুলো ওখানে পড়ছে একদম রাস্তার ভিতরে। দেখুন তুমি সারাদিনই হলো চিপস খাওয়া লাগে না। তো বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আমার কাজ আমি করব। তো বৃষ্টি তো মানে থামানো যাবে না। তো চলুন কাজ বাজগুলো করি। এখন সবজিগুলো দিয়ে দেবো। সবজি বেশি দিয়েছি, আলুটা বেশি দিয়েছি। তো মেয়ে তো মানে অন্য সবজি খায় না, আলু মানে কষগুলো বুঝে না যে এগুলো কষ। তো কষ আর আলু দিয়ে ওকে মানে মাখিয়ে দেবো। তো নুন দিয়ে দিলাম, তো লবণ দিয়ে দিচ্ছি। এখন অল্প মানে লাড়াচাড়া করে ঢেকে দেবো। তো সবজিটা সিদ্ধ হয়ে যাক। আর এখানে মাছগুলো ভেজে রেখেছি, কয়টা মাছ পুড়িয়ে গেছে। তো ওই গ্যাসে বসিয়ে দেবো, মানে বিনসগুলো ভাজবো। তো ঢেকে দিয়ে রেখে তারপরে কয়টা কাজ আসলো, কাজ করে নিলাম। তো এখানে অনেকটাই মানে সবজিটা অল্প হয়ে গেছে, কষে গেছে। আর ওই গ্যাসটাতে ওই চুলাটাতে বিনস আর আলুগুলো দিয়ে দিলাম।
আর হলুদ জিরে গুঁড়ো সব একলগে দিয়ে দিয়ে অল্প ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো। মানে অল্প সবজিগুলো না কষলে খেতেও মজা লাগে না, তো তার জন্য ভালো করে মানে গ্যাসটা বড় করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে রেখে এসে এখানে বাসন অনেকগুলো বাসন রয়েছে, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো বিনসের গ্যাসটা ছোট করে দিয়েছি, তো ধরবে না। আর সবগুলো বাসন এক এক করে মেজে নিলাম। তো রান্নাঘরে বাসনেরই থাকলে মানে সুবিধা হয়, যখন যেটা বাড়ায় তখন সেটাই মানে ধোয়া যায়। তো আমার একটা আছে মানে বেসিন আছে, মানে আমি অনেক শখ করে কিনেছিলাম। তো রান্নাঘর ভাঙার পরে ওগুলো সব ভাঙছে, তো খুলে রেখেছে, তো ওটা লাগানো যাবে। হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে লাগিয়ে দাও, মানে জল তো ফেলতে পারবো, তো লাগায় না, ওই জন্য সমস্যা। বৃষ্টি হলে অল্প সমস্যাই হয়, তো তাও কলেবরে মানে চাল লাগানো আছে দেখে একটু রক্ষা, তো অনেক কাজ করা যায়। তো অল্প এগিয়ে এসে তারপরে কাজ করি। আর এখানে যে বাসনগুলো দেখতে পেলেন, তো বাসনগুলো এই টেবিলটার ভিতরে রেখে দেবো। তো টেবিলটা তো ওই ঘরে থাকতে মানে অনেকটা কাপড় চোপড় ছিল, তো ভিতরে অনেকটা জায়গা আছে, তো 2টা তাক দিয়ে বানানো হয়েছে। তো উপরের তাকে 2টা কম্বল আছে, আর বাচ্চাদের বই আছে, ব্যাগ আছে। তো ওই জন্য ভাবলাম নিচে রেখে দিই, যখন যেটা সুবিধা হবে তখন সেটা বের করা যাবে। ওই জন্য মানে সবগুলো ঢুকিয়ে দিলাম, আর বারবার আটকাচ্ছি আর খুলছি যে কোথায় বাজছে, মানে বুঝতেই পারছি না। ব্যাগের ভিতরে যে বাজছে ওটাই বুঝতে পারছি না যে কোথায় বাজছে। তো ওখানে সব রেখে দিলাম, রেখে দিয়ে বাসনগুলো সব মানে অল্প আগে যেগুলো মেজে রেখেছি, তো ওগুলো এখন উপর করে রেখে দেবো। আর এই কয়টা ধুয়ে রেখেছিলাম, তো শুকিয়ে গেছে, ওই 2টা টেবিলের ভিতরে ভরে দিলাম। তারপরে এক এক করে সবগুলো বাসন মানে উপর করে রাখবো, তাহলে বিকেলবেলা আমার সুবিধা হবে, জলগুলো ঝরে গিয়ে তো বাসনগুলো শুকনো হয়ে যাবে। তো ঝুড়িতেও রাখছি কিছুটা, আর টেবিলের উপরেও কিছুটা রাখছি। তো কয়টা বাসন মানে বের করে রেখে দিলাম, ওগুলো আর মানে করি নাই। তো বন্ধুরা দেখুন, এটা শিং মাছের ঝোল, আর এটা বিনস আর আলু ভাজি। তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম, তো এখন শুভ এই যে পেয়ারা খাচ্ছে, পেয়ারা হচ্ছে, তো এরাও ঘুমাবে। ঘুম কি হয়েছে? কি কি থাকে রাখছিল, বালিশ ভিজে গেছে। তো চলুন বন্ধুরা, ঘুম টুম দিয়ে তারপরে আসছে, তো কাজ আছে ভিডিও এডিট করা, ভিডিও পোস্ট করা। মেয়েকে ঘুমানাবো, আমি ঘুমাবো না, আমি ঘুমানাইয়ে তারপরে। তো আজকে অতটাও মানে গরম নাই, মানে মেঘলা মেঘলা ওয়েদার। তো লাইটগুলো সবগুলাই দেওয়া, তো লাইটগুলো অফ করে দিই। খালি ফ্যান দেওয়া আছে। গাছের পেয়ারা, গাছের পেয়ারা খেতে মজা না? তুমি এখন কি খাবা? চকলেট খাওয়া যাবে না তো? ওটা খেয়ে দাও। তো চলুন, একটু দেও ঝুলুম কবে বার করছি। আগস্টের 23 তারিখে, ভাদ্র মাসের 1 তারিখে। আগস্টের 23? এটা কি মাস? আগস্টে কয় তারিখ? এটা আগস্ট না, খালি। তো বন্ধুরা দেখুন, আমার সব মানে বাসন টাসন মাজা হয়ে গেছে। তো অনেক বাসন মেজেছি কালকে যেহেতু নিরামিষ, তো
তো কালকে শুক্রবার উল্টো রথ, কিন্তু পরশু দিন আবার একাদশী আছে, তো একাদশীর আগের দিন আমি নিরামিষ খাই। তো সবজিগুলোকে এখানে রেখেছি, তো নিচে রাখলেই দূর নিয়ে যায়। আর ঘরটা মুছি নাই, ঘরটা সকালে মুছবো, আজকে বৃহস্পতিবার ওই জন্য। আর এই টেবিলটা কাপড়টা উঠিয়ে মুছেছি, আর দেখুন গ্যাসটাও মুছেছি, সব মেজে রেখেছি এখানে। তো চলুন রান্নাঘরটা বন্ধ করে দিই। এখানটায় হাজব্যান্ডের ভাত বেড়ে রেখেছি, তো জলটাই মাত্র আনলাম। আর দেখুন 11:30 বাজে, আর ঘুম নেই। কান বিষ করে ছেলে ঘুমিয়ে গেছে, আমি আর চোখে ঘুম নেই। আর পাপা এখনো খায় নাই, তো আর পাপা তখন বন্ধ করবে, স্নান করবে, তারপরে ঘরে আসবে। আজকে যেহেতু সারাদিনই বৃষ্টি ছিল, তো কাপড় চোপড় একটাও শুকায় নাই, যে দেখুন। চুপ করে থাকো, কথা কয় না। তো বন্ধুরা, আর ভিডিও বাড়াবো না, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।